ফিলিপাইন ব্ল্যাকাকে আসলে কিভাবে মাটি দিবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে আমরা একটু আগে মাটি দিলাম, এই যে এখানে অনেকগুলো আগ বের হয়েছে। তো এই আপনার যে ঝুরঝুরা মাটিটা দোনো পাশে আপনার কোদাল দিয়ে মাটিটা কোপায়া এইভাবে আপনার খুবই আলতো ভাবে হাত দিয়ে আপনার দুই পাশে এভাবে সুন্দর করে মাটিগুলো দিয়ে এভাবে বেঁধে দিতে হবে। এবং আপনারা এই দেখেন এখানে কতগুলো মানে আগ বের হয়েছে। এখন এই আগটা যদি মাটি না পাই তাহলে এটা মোটা হবে না। এবং সুন্দর করে আমরা সবগুলো ফিলিপাইন ব্ল্যাক আখের গোড়ায় এভাবে সুন্দর করে মাটি দিয়েছি। এতে করে ফিলিপাইন ব্ল্যাক আখগুলো এই যে এখানে দেখেন আমাদের স্বপ্নের ফিলিপাইন ব্ল্যাক আখ। তো এটা নিয়ে আমাদের আসলে অনেক স্বপ্ন। এই যে সবগুলো সুন্দর করে বেঁধে দিয়েছি এবং এই বেঁধে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা কি করবেন, একটু জৈব সারের সাথে কিছু হালকা পরিমাণে রাসায়নিক সার, শুধু ইউরিয়া সার বাদে টিএসপি, পটাশ আর হচ্ছে কিছু বোরন সার, এগুলো দিয়ে আপনার সুন্দর করে এই মাটিটা ঝুরঝুরা করে দিয়ে বেঁধে দিবেন। তাহলে আপনার ফিলিপাইন ব্ল্যাক আখ অনেক সুন্দর হবে। এবং এটা বেঁধে দেওয়ার পরে আমরা আরেকটা ওষুধ দিব, সেটা হচ্ছে শিডুল স্প্রেটা, যেটা হচ্ছে কীটনাশক এবং ছত্রাকনাশক, সাথে হচ্ছে একটা যে কোনো ভিটামিন থাকবে সলুবর বোরন টাইপের। তো এইভাবে দিলে আপনার ফিলিপাইন ব্ল্যাক আখ একেবারে রোগমুক্ত আখ হবে। এই যে আরেকটা দেখাই, একটা জায়গা থেকে ফিলিপাইন কতগুলো আখ বের হইতে পারে, মানে সবগুলো রাখা যাবে না। আপনার শুধুমাত্র এই যে এইগুলো ভেঙে দিতে হবে প্রাথমিক পর্যায়ে। এগুলো সুন্দর করে ভেঙে মাটিটা আপনার খুবই হাতের নখ দিয়ে একটু বসায় দিতে হবে। তারপরে আপনার জমিতে পানি সেচ দিতে হবে। সবচেয়ে বেশি ভালো হয় আপনার এগুলো করার পরে রাসায়নিক সারগুলো দেওয়ার পরে, জৈব সারগুলো দেওয়ার পরে আপনার একদিন রেখে দিবেন। একদিন রেখে দেওয়ার পরে আপনার জমিতে পানি সেচ দিয়ে দিবেন। এবং যারা আখ চাষি আছেন তারা সব সময় খেয়াল রাখবেন যে ফিলিপাইন আখের গোড়ায় যেন কোনো রকম ঘাস না হয়। আখ যখন আপনার 2 ফিট 3 ফিট এই পরিমাণ বড় হবে, তখন আমরা এই যে এটা আমাদের মূলত ড্রেন, যেহেতু আমাদের এখানে দেশি রংবিলাস আখ ছিল এই পাশে দিয়ে, এই মাটি আমরা মানে ডিভাইডেড করে অর্ধেক আমরা এই পাশে এবং অর্ধেক এই পাশে দিব। এবং বেশি মাটি প্রাথমিক পর্যায়ে আপনারা আখের গোড়ায় দিবেন না, খুবই আলতো ভাবে মানে শুধু ঝুরঝুরা টাইপের মাটিটা দিবেন। বেশি মাটি যদি আখের গোড়ায় দেন সেটার প্রবলেম আছে, আবার কম মাটি দিলেও প্রবলেম আছে। তো একটা স্বাভাবিক মাত্রায় মাটি দিয়ে আপনার গাছের গোড়াটা ঢেকে দিতে হবে এবং প্রাথমিক এখান থেকে অনেকগুলো শাখার বের হবে, সেটার দিকে রাখতে হবে।